রান্নাবান্না সবার শেষ হয়ে গেল, আমার কিন্তু হাফ হয়ে আবার হাফের রেডি করতে হচ্ছে। রান্না এখনো শেষ হয়নি। সকালে রান্না শেষ হলো, তারপরে তোমার টিফিন খেলাম আমি আর মেয়ে, এই আছে রাখতে আমার সাথে। এবার আমার মাংস বসছে, আবার রান্না এখনো শেষ হয়নি। রান্না সময় লাগে, এতগুলো লোক না বলে একসাথে রান্না শেষও হয় না। একবারে যে মানে শেষ করে বসে পড়বো সেটা কোনো দিনই হয় না। তারপরে তাতাই আসবে স্কুল থেকে 11:30, কোনো সময় খুব তাড়াতাড়ি এলো ও আসবে 11:30, খুব তাড়াতাড়ি এলো। তো সেইগুলো আছে, একটু আসবে ছেলেটা, তারপর তো না মানে ও আসবে বসবে খানিকক্ষণ। মাংসটা বসালাম না, মাংস বসাবো, এখানে ভাতটা বসাবো, রেডি করা আছে। মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সব দিয়ে, গোল গোল রিং রিং করে, দেখো রিং রিং করে আমি দিয়েছি, রিং রিং করেই টমেটোটাও রিং রিং করে কেটেছি, দেখো প্রত্যেকটাই রিং রিং করে কাটা। হ্যাঁ এরকম করে কেটে দিয়েছি, এর একটা কারণ আছে কিন্তু কেন দিয়েছি। পেঁয়াজগুলো এরকম গোল গোল করে কাটা, দেখো এগুলো দিয়ে এর মধ্যে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা বাটা আর অল্প একখানা পেঁয়াজ বাটা, মিডিয়াম সাইজ হোক, ছোটো নয় বড় হোক, যাই হোক। আর এর মধ্যে এরকম রিং রিং করে টমেটো আর পেঁয়াজ কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। 1 ঘন্টা হয়ে গেল মাখিয়ে। আর এখানে আমি একটু আলু কেটে নিয়েছি, মাংস দেবো। বাচ্চারা খাবে তো, ওদের মাংস আলু না হলে ভালো লাগে না। আর এখানে আমি মশলা দিলাম, আমি এই ক্যামেরাটা এখানে আনলে তোমাদের দেখাতে পারবো। এখানে আমি মশলা দিলাম, দাঁড়াও দেখানো যাচ্ছে, দেখি চেষ্টা করছি কোনো রকম ক্যামেরাটাকে ঘোরাবার, হচ্ছে না। যাই হোক, তো এখানে মশলাটা দিয়েছি, দিয়ে এবার রান্নাটা দেখো। যাচ্ছে না, দেখলাম, চেষ্টা করলাম, হলো না গো। এবার ওইটা আমার তেল দিয়েছি, একটু অল্পই একগাল তেল দিচ্ছি বন্ধুরা। তেল দেওয়ার পর ওর মধ্যে আমি নুন মাংসতে মাখানো আছে, ওর মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়েছি। আর এইবার আমি আলুগুলো ছেড়ে দেবো, কেন আলুগুলো সময় লাগে ভাজতে, আলুগুলো ছেড়ে দেবো। এই একটুখানি 2-5 মিনিট নেড়েই আমি এই ম্যারিনেট করা আমার কানে একটা আছে, দেখো আমি না গান শুনছিলাম, যেন গান শুনছিলাম, সরি গানও শুনছিলাম, মাখানো মাংসটা দিয়ে দিলাম। আমি না খুব করে চেষ্টা করছি এটা দিয়ে তোমাদেরকে একটু দেখাবার। এই দেখো, এবার দেখতে পাচ্ছি তো মাখানো মাংসটা, এই দেখো মানে আমি দেখাতে চাইছি, মানে দিয়ে দিলাম, মানে রান্নাটা এটা শেখাবার কিছু নেই, খুবই নর্মাল মাংস, মানে ভাত দিয়ে খাওয়ার কষা, কিন্তু সেটাকে একটুখানি আমি বেটার করার জন্যে একটু কায়দা করছি আর কি। হ্যাঁ, যেরকম কায়দা আর কি রান্নাতে আমি সচরাচর রান্না নিয়ে আমার কায়দা খাতি চলে সবসময়, এটা মানে একদম মানে বরাবরই চলে। তাই এটাকে একটুখানি এই যে সব মশলাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা পুরো জোরে থাকবে, দেখো জোরে আছে, আই থিঙ্ক দেখতে পাচ্ছ, এরকম থাকবে। এই অবস্থায় আমি এখন এটাকে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। এই সময় আমি কী করবো, মিক্সিতে যে মশলা দেওয়া জলটা এখন দেবো না, কোনো কিছু থালা আমি এখান থেকে দিয়ে ওর মধ্যে ঢাকা দিয়ে না রেখে দেবো, মানে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমাদের নিশ্চয়ই অনেকেরই সকাল থেকে এখনো ওদের মধ্যে রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না কমপ্লিট হয়ে গেলে, রান্নাঘরে কাজটা মিটে গেলে অনেকটা ভালো লাগে, রান্নাঘরে কাজটা মিটে যাওয়াটা খুব দরকার। রান্নাঘরে কাজটা মিটে গেলে অনেক শান্তি দেয়।